দেখুন, এত বড় রাজ্য, সব ক্রিমিনাল শেষ হয়ে গেছে, সব অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসেট খতম হয়ে গেছে, সব করাপশন ফ্রি হয়ে গেছে। এগুলো তো অতিশয়োক্তি। একটা বিল্ডিং তারাতলাতে ভেঙে পড়লে বিল্ডিং প্ল্যান কেন হয়েছিল, কে দিয়েছিল, কারা করেছিল, তখন তো বলতেই হবে। নিশ্চয়ই আফটার 9th মে আমরা যে ডিসিশন নেব, আমরা যে পলিসি করব, আমরা যে কনস্ট্রাকশন করব, আমরা যে কাজ করব, নিশ্চয়ই উই আর টেকিং ফুল রেসপন্সিবিলিটি। তো আগে থেকে যে বদভ্যাস, পাড়ায় পাড়ায় মদের দোকান, গাঁজার দোকান, মহিলাদের সন্ধ্যার পরে বেরোনো যায় না, কিন্তু একটা সরকার ঘটনা ঘটলে কি করছে এটা আপনাকে দেখতে হবে। আরজিকর ঘটেছিল, কসবা ল কলেজ ঘটেছিল, দুর্গাপুর মেডিকেল কলেজ ঘটেছিল। আপনি কি করেছেন আর কি বলেছেন বাংলার মেয়েরা দেখেছে। আর বারুইপুর ঘটেছিল, পুলিশ মন্ত্রী কি করেছে এটাও পশ্চিমবাংলা দেখেছে। আগেও মাঝেরহাট ব্রিজ চাপা পড়েছিল, ডালা ব্রিজ ভেঙেছিল, পোস্তায় ব্রিজ ভেঙে পড়েছিল, একটা লোককেও জ্যান্ত বের করতে পারেননি। আমরা ছিলাম, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি ছিল, তাই 17 জনকে তারাতলা থেকে ওই লোহার চাঙড়ের মধ্যে জীবন্ত বের করতে পেরেছিলাম। আগুন লাগলো, মারা গেল 10 জন। পাশেই ফায়ার ব্রিগেডের স্টেশন, লম্বা সিঁড়ি আর ল্যাডার লাগিয়ে দিয়েছিলাম, 80টা লোক বেঁচে গেল। নইলে ওই সংখ্যাটা 10 হতো না, ওই সংখ্যাটা 90 হতো। 80 + 10। দিস ইজ গভর্নমেন্ট। একেই গভর্নমেন্ট বলে। বর্ডার খোলা রেখেছেন, গুজরাটি, বিহারি, উড়িয়া, অসমিয়া, পাঞ্জাবিকে বলবেন বাহারি, আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমানদের বলবেন জামাই। এই জিনিস তো চলবে না, চলবে না এই জিনিস। ট্রাস্ট মি। এই যে জাস্টিস রিটায়ার্ড বিশ্বজিৎ বসু আছেন, এনাকে দায়িত্ব দিয়েছি, জোর ধরো, জেল ভরো। ইনি হচ্ছেন ইনস্টিটিউশনাল করাপশন কমিটির হেড। সব পাওয়ার দিয়ে দিয়েছি, সঙ্গে জয়রামনজি সাইড লাইন করে রেখেছে। অনেস্ট আইপিএস। যত মহিলার উপর অত্যাচার হয়েছে ওই বাম আমলেও, ধানতলা, বানতলা, অনিতা দেওয়ান, কোনোটা ছাড়া হবে না। কমিউনিস্টের বাবুরা নিশ্চিন্তে থাকুন, সব বের করবো আমি, শুধু 15 নয়, 34 যুক্ত করে বের করব। রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি দেবীকে দায়িত্ব দিয়েছে, আর তার সঙ্গে অনেস্ট আইপিএস দাবাং মহিলা দময়ন্তী সেন। দেখতে থাকুন, এসিবি উঠে গেছিল, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মুরলীধর শর্মাকে দায়িত্ব দিয়েছে। ডেলি একদম ধরছে খপ করে, আর ঝপ করে জেলে পুরছে। প্রত্যেক দিন গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদের স্লোগান, শিল্পের নতুন গতি, স্বাস্থ্যের নতুন সুরক্ষা, শিক্ষার নতুন দিশা, সুশাসনের নতুন আস্থা, সশক্তিকরণের নতুন সুযোগ, সেবার নতুন নিশ্চয়তা, সুরক্ষার নতুন বিশ্বাস। ভালো থাকবেন। আগামীকাল রাখি পূর্ণিমা লেগে গেছে, কিন্তু কালকে আনুষ্ঠানিক রাখি পূর্ণিমা হবে। এবারে আমরা পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার, যেমন ওয়ার্ল্ড যোগা ডে আমরা প্রথমবার করেছি, হর ঘর তেরঙ্গা প্রথমবার করেছি, এবারে রাখি পূর্ণিমাকে আমরা দেশপ্রেমের বন্ধন হিসেবে পালন করছি। 4000 কর্মসূচি হবে গোটা পশ্চিমবঙ্গ। আমি সকালবেলা শুরু করব ভবানীপুরের আম্বেদকর কলোনি। একদম সাধারণ মানুষের কাছে যাব, রাখি পরব,
তাদেরকে পড়াবো। তার কারণ এই বন্ধন আমাদের খুবই প্রয়োজন রয়েছে, দেশপ্রেমের বন্ধন। কারণ দেশ শক্তিশালী থাকলে আপনি আমি সবাই শক্তিশালী থাকব। সময় এসেছে দেশপ্রেমের বন্ধনকে আরো সম্পৃক্ত করার, আরো দৃঢ় করার, আরো শক্তিশালী করার। সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, টিভি9কে স্যালুট। আমাকে বলার সুযোগ দিয়েছেন এবং অনেক প্রশংসা করে দিয়েছেন। অত প্রশংসা আমার পাওয়ার যোগ্যতা আমি এখনো অর্জন করিনি। প্লিজ ট্রাস্ট মি, ওয়েট অ্যান্ড ওয়াচ। আরো দেখুন, আরো লক্ষ্য করুন, ভালোই হবে, খারাপ কিছু হবে না। গীতাতে বলে গেছে, যা হয়েছে ভালো, যা হচ্ছে ভালো, যা হবে সেটাও ভালো। বসুদেব কুটুম্বকম। সবাই ভালো থাকুন। জয় হিন্দ।